তুমি আমাকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে বলো তো? I'm sorry Ushmi, I'm really sorry. I'm sorry, আর কোনোদিন যাবো না, আর কোনোদিন কখনো যাবো না। আমি কোনোদিনও তোমার কাছ থেকে কিচ্ছু চেয়েছি বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু তো না। আমি শুধু তোমার ভালোবাসা চেয়েছি। আমি জানি আমি ভুল করেছি উষ্মি, আমি ভুল করেছি। I'm sorry for that. আর কোনোদিন হবে না, আমি কোনোদিন তোমার ছেড়ে কোথাও যাবো না, তুমি দেখো। আচ্ছা, ওরা তোমাকে খুব কষ্ট দিয়েছে তাই না? তোমার কোথাও লেগেছে? আমাকে দেখাও না, তোমার কোথাও লেগেছে, দেখাও না। আমি অ্যাবসলিউটলি ফাইন, বিশ্বাস করো। তুমি এইভাবে আমার পাশে থাকো, আমি ভালো থাকবো। আমি আরো ভালো থাকবো জানো। আমি তো সবসময় তোমার পাশেই থাকতে চেয়েছি। তুমি আমাকে প্রমিস করো যে কোনোদিনও আর এই টাকা পয়সা সম্পত্তির পিছনে তুমি ছুটবে না। ভুল করেছি আমি, আমি জানি আমি ভুল করে ফেলেছি। একটা কাজ করবো অশ্মি, চলো না আমি তুমি আর পুচকু কোথাও দূরে চলে যাই, যেখানে আর কেউ থাকবে না, শুধু আমরা 3জন থাকবো। কি বলছো? তুমি চলে গেলে তোমার জনকণ্ঠ পত্রিকার কি হবে? দরকার নেই আস্তে দরকার নেই আমার জনকণ্ঠ পত্রিকার কোনো দরকার নেই। আমার কিচ্ছু দরকার নেই। আমি তুমি আর পুচকু থাকবো, আমি আবার সব নতুন করে শুরু করবো। আচ্ছা ঠিক আছে আস্তে রিল্যাক্স করো। আচ্ছা, তুমি তো আমাকে বললে না এইসবের পেছনে কারা আছে গো? তোমাকে এভাবে নিয়ে গেল, কিডন্যাপ করলো কারা? জানি না, আমি জানি না, আমি জানতে চাই না। কেন জানতে চাই না জানো? আমি তো তোমার কাছে ফিরে এসেছি সুস্থ অবস্থায়, এটা সব থেকে বড় কথা না? হ্যাঁ, সব থেকে বড় কথা না? আমি তোমার থেকে কখনো দূরে যাবো না জানো, কোনোদিন না। আমি কোনোদিনও তোমার থেকে নিজে দূরে যাব না। রাশি, কতদিন বলো তো আমরা এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। সত্যি দেব সুস্থভাবে ফিরে এসেছে, এটাই অনেক। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র দেব আর রশ্মির ভালোবাসার জোরের জন্য। ভালোবাসা জানে তো রক্তমুখী নীলার মতো, সবার সহ্য হয় না। সেটা দেখেই খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ ডক্টর জেসি বলুন। আপনার জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ, গুড নিউজ। আপনি তো অনেক চেষ্টা করেও রাশি আর উজ্জ্বলের বিশ্বাসের চিড় ধরাতে পারলেন না, কিন্তু আমি পেরেছি। আরে কি হয়েছে সেটা বলুন না। আমি চেক আপ করতে দেবের বাড়িতে গেছিলাম। দেব, আই মিন অশ্মির হাজবেন্ড, ওকে পাওয়া গেছে? আরে কোথায়, কিভাবে সেটা বলুন। কোথা থেকে পেয়েছে, কিভাবে পেয়েছে অত কিছু জানি না, তবে সেন্সলেস ছিল। ও, ওই জন্য তখন অশ্মি ওইভাবে বেরিয়ে গেল। হ্যাঁ, তো এতে আপনার কি ক্রেডিট?
রাশি, উজ্জ্বল, গুড জব ডান ডক্টর জেসি। উজির মনে যখন একবার সন্দেহ ঢুকেছে, আমাদের এটাকেই কাজে লাগাতে হবে। রাশিকে আর উজিকে কখনো একসাথে হতে দেওয়া যাবে না। গেমটা এখন আমাদের হাতের মুঠোয়। দাঁড়ান দাঁড়ান, এতেই এত এক্সাইটেড হলে চলবে? আরও একটা নিউজ আছে, তবে সেটা আপনার জন্য গুড নিউজ না ব্যাড নিউজ সেটা আপনি ভালো বলতে পারবেন। আচ্ছা, হেয়ালি না করে বলবেন কি নিউজ? রাশি প্রেগনেন্ট। হোয়াট? আপনি ঠিক জানেন? একদম কনফার্ম নিউজ। ও মাই গড, আমি যেটা গেস করেছিলাম সেটাই। আচ্ছা, উজি জানে এই নিউজটার ব্যাপারে? উজি কিছু জানে? শিওর নই, তবে মনে হয় জানে না। থ্যাংক গড। আচ্ছা ডক্টর জেসি, আমি আমি আপনার সঙ্গে পরে কথা বলবো, এখন রাখছি, বাই। উজি বা মম কোনোভাবে যেন রাশির প্রেগনেন্সির ব্যাপারটা না জানে। আমাকে সেটা দেখতেই হবে, না হলে আমার পুরো প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে। না প্রিয়া, উজ্জ্বল এই ব্যাপারে কিছুই জানে না। সে কি? এতদিন উজ্জ্বলদাকে তুমি কিছু জানাওনি কেন? প্রিয়া সেভাবে সময় বা পরিস্থিতি কোনোটাই পাইনি। আমি বুঝতে পারছি। ঠিক আছে, তুমি মন খারাপ করো না, আমি উজ্জ্বলদাকে ফোন করছি, ঠিক আছে? দাঁড়াও। প্রিয়া প্রিয়া থাক না। শোনো, উজ্জ্বলদাকে যদি এই সুখবরটা দাও, উজ্জ্বলদা যেখানেই থাকুক না কেন ছুটতে তোমার কাছে চলে আসবে। দাঁড়াও, আমি কল করি। প্রিয়া, আমি জানি রাশি তুমি ফোন করছো। আর কি বলার আছে? আর কি বা বলা থাকতে পারে তোমার? উজ্জ্বলদা ফোনটা কেটে দিচ্ছে কেন? কি হলো প্রিয়া, ফোনে পাচ্ছ না বুঝি? না মানে আসলে বুঝেছি। আমি জানি উজ্জ্বল, তুমি ইচ্ছে করেই আমার ফোন ধরছো না। এত অভিমান তোমার? ঠিক আছে, এবার আমার যা মনে হবে আমি তাই করব। আমার মাথায় হাত দিয়ে আমাকে একটা কথা দাও প্রিয়া। আমার এই ব্যাপারে আমাকে না জানিয়ে তুমি কাউকে কিচ্ছু বলবে না, এমনকি উজ্জ্বলকেও না। কথা দাও প্রিয়া। এই তো উজি, তুমি এসে গেছো। আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করছিলাম জানো? আমার জন্য? কেন? আসলে তখন তুমি ওরকম তাড়াহুড়ো করে চলে গেলে। উজি, তুমি কোথায় গিয়েছিলে? বললে না কোথায় গিয়েছিলে? না, আমার ওই সেরকম কিছু না, আমার একটা কাজ ছিল তাই। রিটাকে কি দেবের ফিরে আসার খবরটা দেওয়াটা ঠিক হবে? না না, থাক। দেবের কিডন্যাপিং এর পেছনে কারা আছে সেটা যতক্ষণ না জানতে পারছি, রিটাকে বললে হয়তো মমকে বলে দেবে। আর একটা কথা, অশ্মি যখন চায় না এখনই ব্যাপারটা কাউকে জানাতে, তখন আমিও কাউকে কিছু বলবো না।
অশ্মি দেবের বাড়িতে গেছে। হ্যাঁ, ওর ওখানে কিছু কাজ আছে, আর তাছাড়া ওর কিছু জিনিসপত্র ওই বাড়িতে পড়ে আছে, ও নিতে গেল, তাই আমাকে ড্রপ করে দিলাম। অশ্মি যে কোথায় গেছে সেটা আমি ভালো করেই জানি, আর সেখানে যে কি হয়েছে সেটাও। হ্যাঁ উজি, শোনো না, তোমাকে আমি না একটা কথা বলবো বলে ভাবছিলাম। বলো। বলছি রাশি এক্স্যাক্টলি কি চাই বলো তো? আমি ওকে যতদূর চিনি ও তো এত বোকা নয়, তাহলে মমের এগেনস্টে দাঁড়ানোর ভুলটাও করলো কি করে বলো তো? রিটা, এক কথা বারবার বলো না, এই কথাটা অনেকবার ডিসকাস হয়েছে আমাদের মধ্যে। দেখো, ও যদি মমের এগেনস্টে দাঁড়ায় তাহলে মম তো ওকে কোনোদিনও মেনে নেবে না। এর মানে তো ও ডিরেক্টলি মমের বিরুদ্ধে চলে গেল। আর ও খুব ভালো করে জানে যে তুমি তোমার মমের এগেনস্টে কখনো যাবে না। এর মানেটা কি ও তোমার লাইফে ফিরে আসতে চায় না? ও তো ডিরেক্টলি এখন তোমাকে ইনসাল্ট করছে। রিটা, রাশি কি করছে না করছে সেটা ওর হেডেক, তোমাকে এ নিয়ে তো মাথা ঘামাতে হবে না। কি বলছো কি উচিত? আমি ভাববো না? উচিত আমি সমানে ট্রাই করছি মম যতদিন আছে ততদিন ভালোভাবে সুস্থভাবে থাকুক। সেখানে রাশি সব কি করছে বলো তো? ও তো জানে মমের কি অবস্থা, তাহলে কেন এরকম করছে? তার মানে ও এখন আর তোমাকে কেয়ারই করে না, ও রয় ম্যানশনে ফিরতেও চায় না। ও মমের এগেনস্টে আর কি কি করবে বলো তো? রিটা প্লিজ স্টপ ইট, আমার এইসব কথা ভালো লাগছে না। সরি ওজি, আমি তোমাকে হার্ট করতে চাইনি, আমি আমার ফিলিংসগুলো জাস্ট তোমার সাথে শেয়ার করছিলাম। আমি তো চাই বলো তুমি আর রাশি আবার এখন। তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না রিটা। কি হয়েছে উজি? রাশি কি তোমাকে কিছু বলেছে? কিছু না বলেই রাশি আজ আমাকে অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। হঠাৎ করে সব কিছু কেমন যেন হয়ে গেল। প্রিয়ার ফোনে তো হঠাৎ ফোন এলো, আর তারপরে তোমার বাড়ির সামনে থেকে ওই রাস্তার ধারে তোমাকে অজ্ঞান অবস্থায় আমরা পেলাম। সত্যি, রাশি যখন আমাকে প্রথমবার ফোন করে বলল, আমি তো বিশ্বাসই করতে পারিনি। এই নাও জুসটা, দেব জুসটা খেয়ে আস্তে। দেব, এবার আমাকে একটু পরিষ্কার করে বলো তো ঠিক কি কি ঘটেছিল তোমার সাথে? তোমার কিছু একটা যে হতে চলেছে সেটা তুমি বুঝতে পেরেছিলে, আর সেই জন্যই তুমি অশ্মিকে ফোন করে সবটা জানিয়েছিলে, তাই তো? ও দেবদা, তোমার মোবাইলটা, এটা তোমার গাড়ি থেকে আমরা পেয়েছিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ প্রিয়া। হ্যাঁ দেব, তোমার ফোনটা সার্চ করে আমরা কিছু ইনফরমেশন পেয়েছি। তার মধ্যে আরএস বলে একজনের নাম দেখেছি, আর তোমার কল লিস্টে পর এই নামের ফোন এসেছিল। এমনকি তুমি যেদিন কিডন্যাপ হয়েছিল সেই দিনকেও এই ফোন থেকে, এই নাম্বার থেকে তোমার ফোনে কল এসেছিল। রাশি, সব পুরনো কথা আমি মনে রাখতে চাই না, আমি ভুলে যেতে চাই এগুলো। দেব, তুমি এই কথা বলছো? তোমার এই কিডন্যাপ হয়ে যাওয়া, তারপর আবার হঠাৎ করে ফিরে আসা, তুমি জানো দেব এই কদিনে কত কিছু ঘটে গেছে? হ্যাঁ দেব, দোলের দিন আমাদের ফার্ম হাউসে ছোটদাকে কেউ গুলি করার চেষ্টা করে, জানো? রিটা ঠিক সময় মতো এসে ছোটদাকে বাঁচিয়ে নেয়, আর গুলিটা রিটারই লাগে। কি বলছো কি তুমি? হ্যাঁ দেবদা, ওই একই দিনে গোলগোলকেও কারা তুলে নিয়ে গেছিল। তারপর রাস্তা থেকে হাত পা বাঁধা অবস্থায় আমরা ওকে খুঁজে পাই। কি বলছো কি তুমি? এত কিছু ঘটে গেছে কদিন?
সেই জন্যই তো বলছি দেব, দেখো তুমি আমাদেরকে পরিষ্কার করে সব বলো কি কি ঘটেছিল, তুমি এতদিন কোথায় ছিলে, কারা আছে এসবের পেছনে, তুমি কিছু বুঝতে পেরেছো দেব? আমি তোমাদের কি করে বলি রাশি এসবের পেছনে কারা আছে? আমি তোমাদের যদি কিছু বলি তাহলে তো বিপদ আরো বাড়বে। কি ভাবছো দেব? কিছু ভাবছি না রাশি, আমি কিছু ভাবছি না। আমি একটা কথাই বলতে পারি, যা হবার তা তো হয়ে গেছে। আমি এগুলোকে খারাপ স্বপ্ন ভেবে ভুলে যেতে চাই। সো প্লিজ লেটস ড্রপ দ্য টপিক। দেব আমাকে এড়িয়ে যাচ্ছে কেন? কি লুকোতে চাইছে ও? তাহলে কি ও সব কিছু জানে? না, আমি ওকে এভাবে এড়িয়ে যেতে দেব না। আমাকে জানতেই হবে আমি যেটা ভাবছি সেটা ঠিক কিনা, আর সেটার উত্তর একমাত্র দেবই দিতে পারে। দেখো দেব, আমি জানি আমি ভুল করেছি, আমি তোমায় ভুল বুঝেছি, আমি না বুঝে তোমায় অনেক কষ্ট দিয়েছি। আই এম সরি দেব, এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। কিন্তু দেব, এখনো যদি তুমি আমাকে সব কিছু খুলে না বলো তাহলে আমাদের সামনে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে। রাশি ওইসব পুরনো কথা কেন বলছো? আমি কিছু মনে করিনি, আমি ওগুলো ভুলে গেছি, তুমিও ভুলে যাও প্লিজ প্লিজ। তার মানে তুমি আমাকে সত্যিটা বলবে না, তাই তো? আর কি বলবো, নতুন করে কিছু বলার তো নেই, আমি জাস্ট ভুলে যেতে চাই এগুলো, দ্যাটস ইট দ্যাটস ইট। বেশ, তাহলে আমি যেটা জানতে চাইছি তুমি তার উত্তর দাও। হ্যাঁ বলো, কি জানতে চাও? রুদ্রশঙ্কর ভাদুড়ী কে দেব? আর ওনার সাথে তোমার পরিচয় বা হলো কি করে? নমস্কার, নমস্কার, ওয়েলকাম এভরিবডি। আপনারা সবাই তো আমাকে চেনেন, নতুন করে আর নিজের পরিচয় দিচ্ছি না। আজ আপনাদের সঙ্গে একজনের আলাপ করিয়ে দেব। উনি হচ্ছেন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট রুদ্র শঙ্কর ভাদুড়ী। নমস্কার। এবার উনি কাজের ক্ষেত্রটা একটু বিস্তার করতে চাইছেন, মানে ব্যবসা থেকে সরাসরি রাজনীতির মঞ্চে আসতে চাইছেন। কিন্তু হঠাৎ রাজনীতিতে কেন? দ্যাটস আ গুড কোয়েশ্চেন। দেখুন, আমি এখন যেখানে আছি আমার সেখান থেকে মনে হয়েছে যে এখন যারা দেশের মাথায় বসে রয়েছেন তারা দেশের জন্য বা দেশের সাধারণ লোকের জন্য বা রাজ্যের জন্য কিছু করছে না। তাই আমার মনে হয়েছে যে আমি যদি সামান্য হলেও দেশের জন্য কিছু করতে পারি তাহলে তো ভালোই হয়। শোনা যাচ্ছে আপনি সরাসরি অপুলা রায়ের মতো মিনিস্টারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন। জীবনে প্রথমবার রাজনীতিতে নেমে অপুলা রায়ের মতো মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা, এটা একটু বেশি রিস্ক হয়ে যাচ্ছে না? ওয়েল, আমি মনে করি রিস্ক না নিলে জীবনে কোনো কিছুই পাওয়া যায় না, কোনো লড়াই জেতা যায় না। নো রিস্ক নো গেইন। কিন্তু আপনার কি মনে হয় আপনি কি অপুলা রায়ের এগেইনস্টে জিততে পারবেন? আমার জীবনে আমি একবারই ভালোবাসায় হেরে গিয়েছিলাম, তারপর থেকে আমি কখনো হারিনি। আমি হারতে শিখিও নি। Whatever I want, I get it. আর যদি না পাই তাহলে সেটা আমি ছিনিয়ে নিই। অপুলা রায়, একবার তোমার কাছে আমি হেরেছি, সেই পরাজয়ের বদলা যে এবার আমাকে নিতেই হবে অপুলা রায়। শোনা যাচ্ছে এবারে অপুলা রায়ের ছেলে মিস্টার উজ্জ্বল রায়ও পলিটিক্সে আসছেন, সে ব্যাপারে আপনার কি মতামত? ওয়েল, এটাই তো স্বাভাবিক। তবে আমরাও কিন্তু এ ব্যাপারে খুব একটা বেশি পিছিয়ে নেই। উজ্জ্বল রায়ের প্রথমা স্ত্রী রাশি
আমাদের হয়ে বিক্রমপুরে দাঁড়াচ্ছেন অপলা রায়ের এগেনস্টে। আর আমাদের দৃঢ় বিশ্বাস আমরাই জিতব। রুদ্র, তুমি ভাবছো রাশিকে আমার এগেনস্টে দাঁড় করিয়ে খুব একটা স্মার্ট মুভ নিয়েছো। আমাকে হারাবে তুমি? অপলা রায়কে? রুদ্র, ইউ আর সো স্টুপিড। নেভার নেভার। আর রাশি, তুমিও কিন্তু খুব বড় ভুল করছো। এবার দেখো তোমার এই ভুলটাকে কাজে লাগিয়ে আমি কেমন করে উজিকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিই। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ইউ গার্ল।